রেসিপি হলো চিকেন উইংস। চলুন চিকেন উইংস তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। উইংস উপকরণ: সাদা গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, পেঁয়াজ কিমা 1 চা চামচ, কাঁচামরিচ কিমা আধা টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল পরিমাণ মতো, চিকেন উইংস 3টি, লেবুর রস 2 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, চিলি সস 2 টেবিল চামচ, টমেটো কেচাপ 3 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 চা চামচ, কাঁচামরিচ কুচি 2 টেবিল। শুধু দেখে নিলেন চিকেন উইংস তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এটা কিন্তু উইংস মানে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বড়রা না, বাচ্চারাই কিন্তু এটা খেতে বেশি পছন্দ করে, তবে মাঝে মধ্যে আপনারাও খেতে পারবেন। আমার মনে হয় এটা প্রোটিন ইনটেকের জন্য খুব চমৎকার একটা সোর্স। আমরা কিন্তু চেষ্টা করব প্রতিদিন আমাদের কোনো না কোনোভাবে যেন প্রোটিন জাতীয় খাবারগুলো খাওয়া হয়। সেটা ফিশ থেকে হতে পারে, চিকেন থেকে হতে পারে, বিফ থেকে হতে পারে, এগ তো থাকতেই হবে প্রতিদিন সকালে। তো চলুন আমরা দেখে নেই ঝটভাবে আমরা চিকেন উইংসটা তৈরি করে ফেলি। আর তোমার তো আমার অনেক পছন্দ। প্রথমে হ্যাঁ, সবকিছু একসাথে মিক্স করে নিতে হবে চিকেন উইংসে। একটু মরিচ দিচ্ছি, যদি ঝাল কেউ পছন্দ করে দিতে পারে। আচ্ছা আপা, তুমি তার আগে বলো, তুমি যে বললে আমার অনেক পছন্দ, তুমি মনে দেখেছো আমি যখন আমার বাচ্চাকে খাওয়াই তখন আমি নিজেও 2-1টা উইংস খেয়ে ফেলো। উইংসটা সবার পছন্দের, আসলে এত ক্রিস্পি লাগে। এখানে দিলাম তোমার একটু সাদা গোলমরিচের গুঁড়ো, একটু কিমা, একটু কাঁচামরিচ কিমা, একটু আপা ঝাল কম দিতে পারে তাই না, যেহেতু আমরা চাইলে চিন্তা করছি যেটা বেবিরা খেতে পারবে। লবণ আমি আসলে বাচ্চাদের কথা মাথায় রেখেই করছি, বড়রাও খেতে পারবে। স্কিনটাকে যদি আসলে ফেলে দেওয়া যায় তাহলে ফ্যাটটা আসলে কিছুটা মনে হয় মাইনাস করা যাবে। স্কিন ছাড়া অত টেস্ট লাগে না, সেজন্যই বড়দের জন্য না, মাঝে মধ্যে খেতে পারবে, বাচ্চাদের জন্য হলে আবার খুব হেলদি। বিনসগুলোকে দিয়ে দিচ্ছি, সাথে একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। লেমন জুস দিচ্ছি, লেবুর রসটা টেস্টটা অনেক বাড়ায়। আসলে ম্যারিনেটের জন্য না লেমন জুস অথবা ওই যে সয়া সস টাইপের এই জিনিসগুলো খুব ভালো কাজে দেয়। আমি সয়া সসও দেবো এখানে। সয়া সস অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ। কাঁটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি, উলট পালট করে। সসগুলো পরে দেব, যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে একটা মাখো মাখো ভাব আনার জন্য চিলি সস, টমেটো সস এগুলো সব দেব। সবচেয়ে ভালো হয় আপনারা যখন বাড়িতে করবেন একটু ম্যারিনেট করে ½ অ্যান আওয়ার রেখে দিতে পারেন, তারপর মানে তৈরি করতে পারেন। বেশ গরম হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়ে একটা জিনিস খেয়াল রাখবেন, তেল যদি বেশি গরম হয়ে যায় যে কোনো খাবার সাথে সাথে পুড়ে যাবে। সেই জন্য একটু ঠান্ডা করুন, তারপর আপনি যাই দিতে চান দিন। সেজন্য চুলাটা বন্ধ করে দিলাম, যথেষ্ট গরম আছে। এই যে দেখুন, একটু পরে দেব, কারণ অনেকেই আছে ভয় পেয়ে যায়, আর তেলে অনেক সময় আগুন ধরে যায় যখন বেশি গরম হয়ে যায়। তো এটাও একটু খেয়াল রাখা উচিত যে উইংস বা তেলের যে কোনো জিনিস আমরা ফ্রাইড যখন আইটেম করি, রান্নার ক্ষেত্রে একটু খেয়াল রাখা, কারণ রান্নার পাশাপাশি কিচেন সেফটি খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তুমি জানো আমি এই বিষয়ে অনেক বেশি সবসময় বলি। দেখো সয়া সসের কারণে কিন্তু বেশ সুন্দর একটা কালার এখানে চলে এসেছে, মজার একটা ফ্লেভার, কিন্তু একটা চাইনিজ একটা ফ্লেভার আসে সয়া সস মুরগি যদি আমরা একসাথে কিনি। আজকাল তো বাড়িতে মুরগি কিনতেই হয়, কারণ চিকেন হলো মাছের চাইতেও এখন সস্তা। তো চিকেনের উইংসগুলোকে আমি আলাদা করে নিলাম, ব্রেস্ট পার্টটাকে আলাদা করে নিলাম, লেগ পোর্শনকে আলাদা করে নিলাম। তাহলে হয় কি, খাবারে আপনি অনেক বৈচিত্র্যময় খাবার পরিবারের জন্য পরিবেশন করতে পারেন। আবার সুপার শপে কিন্তু এখন আলাদা আলাদা করেই কিন্তু পাওয়া যায়, যে ব্রেস্ট পিস বা ওই উইংসের অংশগুলো। এই যে দেখো একটু পোড়া পোড়া ভাব অলরেডি চলেই এসেছে। এখন আবারও আমি চুলাটাকে আগুনটা কমিয়ে দিচ্ছি। এখন
বাকি সসগুলো এর মধ্যে দিয়ে দিব। উইংস হতে খুব যে একটা সময় লাগে তা না, তবে একটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, মাংস যেন ওয়েল ডান হয়, ব্লাড যেন না থাকে, কারণ এটা শরীরের জন্য ভালো না। এখানে আমি হ্যাঁ, আর যেটা ফার্মের মুরগির কথা আমরা বারবার বলছি, কিছু কেমিক্যাল আসলে অ্যাড করা হয়। 2 টেবিল চামচ, তার সাথে দিচ্ছি টমেটো কেচাপ। আসলে একটু সুইটি ভাব এর মধ্যে থাকবে, সুইট। আর বাচ্চারা কিন্তু এই সসি জিনিসটাই পছন্দ করে। আমার বাচ্চাকে তো সামটাইমস যখন টিফিন আমি ফ্রাই বা এই ধরনের উইংসটা দিই, ও তো সামটাইমস, ও অনেক ছোট, তারপরও সামটাইমস জিজ্ঞেস করবে আম্মু টিফিন কি। সো যখন এই আইটেমগুলো শোনা যায়, ওয়াও আম্মু, এই যে একটা কথা, বাচ্চার মুখ থেকে ওয়াও কথাটা শোনা মায়ের জন্য সত্যি এটা অনেক। তো আসলে চেষ্টা করি অ্যাজ এ ডায়েটিশিয়ান, এবং আমি মা হিসেবে সবসময় চিন্তা করি যে সবসময় যে শুধু টেস্টের কথা না, একটু হেলথের কথাও চিন্তা করে মাঝে মধ্যে আসলে চিকেন ফ্রাই। মাঝে মধ্যে আমরা ওই যে একটা কথা আছে, হেলদি ইনডালজেন্ট, এটাও মাথায় রাখতে হবে। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আগুনটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি, আস্তে আস্তে হবে। দেখো পেঁয়াজটা কিন্তু মিহি, এখানে কিমা করা একদম। লবণ একটু অ্যাড করলাম, আর একটু সল্ট, যেহেতু 2-3 পদের সস ইউজ করা হয়েছে, সো লবণটা একটু কম হলেই এমন হয়ে যাবে। চিনি, হ্যাঁ, যেহেতু আমি সস দিয়েছি তো খুব একটা দিলাম না। প্রায় কিন্তু হয়ে এসেছে, দেখো অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। এটা আরও কম তেল দিয়েও চাইলে করা যায়। আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে কাঁচামরিচটা দেব। কাঁচামরিচটা এখন সম্পূর্ণ ডিপেন্ড করছে নিজের ওপর। যারা বাচ্চারা খেলে এতটা কাঁচামরিচ দিয়ে না দিলেও চলবে, আর যদি নিজেরা খান তাহলে কাঁচামরিচটা বাড়িয়ে দিতে পারেন। হয়ে গেল, এবার আমি পরিবেশন করে দিচ্ছি। দেখলে তো কত সিম্পল। এটার মধ্যে চমৎকার একটা সস কিন্তু হয়ে গেছে। এই উইংসটা খাওয়ার ক্ষেত্রে আসলে আলাদা করে সস নেওয়ার কোনো দরকারই পড়বে না, না, তো সস দিয়েই দেওয়াই তৈরি হয়েছে। করেছি। তো আমি এখানে এখন চামচ নেই, কারণ তেলটাকে বাদ দিয়ে আমি শুধু যে মশলাগুলো Solid আছে, অংশগুলো। সলিড মশলাগুলোকে নেব। তেলটাকে খুব একটা ইউজ করব না, এখানে দেব না। উইংস তো আমরা সাধারণত এটা বাচ্চাদের জন্যই করি। এখানে আমি একটু লেটুস পাতা দিয়ে দিলাম, তার পাশাপাশি একটা রোজ দিয়ে দিলাম। আসলে আমরা চিকেনটা, এই যে আমরা চিকেন উইংসটা স্পেশালি বাচ্চাদের জন্য আমরা রেডি করেছি। যে তুমি ডেকোরেশনের জন্য একটা জিনিস অ্যাড করছো, অ্যাটলিস্ট বাচ্চারাটা দেখেও যেন অ্যাটলিস্ট বুঝে যেন ভেজিটেবলসের সঙ্গে যে একটা পরিচিত হওয়া। হ্যাঁ, যে লেটুস পাতা, টমেটো, এগুলো একটা অনেক বাচ্চারা তো ভেজিটেবল দেখলেই ভয় পেয়ে যায়। প্রচুর কিউরিসিটি থাকে, একটু দেখেই জিজ্ঞেস করবে, মা তুমি কি দিয়েছো, এটার নাম কি? তখন যদি মা বলে যে হ্যাঁ এটার সাথে এটা খেতে হয়, সে ঠিকই খেয়ে নেবে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল চিকেন উইংস। চলুন তাহলে পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে একটি পাত্রে গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ কিমা, কাঁচামরিচ কিমা, চিনি, লবণ, চিকেন উইংস, লেবুর রস ও সয়া সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন। গরম তেলে মশলায় মাখানো মুরগির মাংসগুলো ছেড়ে ভাজতে থাকুন। ভাজা হলে চিলি সস, টমেটো কেচাপ ও কাঁচা মরিচ কুচি দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন উইংস।